হার্ট অ্যাটাক হচ্ছে এরকম বুঝলে তাৎক্ষণিকভাবে কি কি করণীয় রয়েছে? আমি যেটা পরামর্শ দিব, তাৎক্ষণিকভাবে তার আসলে কিছু করা উচিত না। কেন করা উচিত না? তার খুব দ্রুততম সময়ের মধ্যে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ আমি কিছু মেজার যদি নিতে চাই, তাহলে আমাকে এটা প্রথমেই একটা সাসপেক্ট করতে হবে এটা হার্ট অ্যাটাক কিনা, এবং এই সাসপেশন আসলে একজন চিকিৎসক ছাড়া অ্যাসেস করা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার। আবার তার দেরি করা উচিত না। কেন দেরি করা উচিত না? হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা যেটা বলি যে মিনিটস মিন্স মাসেল। মিনিটস মিন্স মাসেল মানে হচ্ছে যদি তার একটা রক্তনালী বন্ধ হয়ে যায়, প্রতি মিনিটে মিনিটে তার মাংসপেশি আসলে ডেস্ট্রয় হতে থাকে, নেক্রোসিস হতে থাকে, অকার্যকর হয়ে যেতে থাকে। সুতরাং এখানে প্রতি মিনিট দেরি করছেন মানে আপনি আপনার হার্টের একটা প্রচণ্ড রকম ক্ষতি করে ফেলছেন। সুতরাং খুব দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ এমনও হতে পারে যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা হতেও পারে। তো হার্ট অ্যাটাকের যে ইমার্জেন্সি যে ট্রিটমেন্ট, এসপিরিন, ক্লোপিডোগ্রিল, যদি গ্যাস্ট্রিকের ব্যথায় আমরা ওই ওষুধগুলো নিজে নিজে নিয়ে নিই, তাহলে কিন্তু এটা একটা প্রচণ্ড ক্ষতির কারণ হয়ে যাবে। এই কারণে আমার পরামর্শ হচ্ছে খুব দ্রুত একটা চিকিৎসক কিংবা একটা হাসপাতালের শরণাপন্ন হওয়া উচিত। হাসপাতালে যাওয়ার পরে এই হার্ট অ্যাটাক এটা নিশ্চিত হওয়ার জন্য কি কি ধরনের পরীক্ষা করা হয় সাধারণত? একজন রোগী যদি এই হার্ট অ্যাটাকের লক্ষণগুলো নিয়ে হাসপাতালে যায়, তাহলে একজন চিকিৎসক এক্ষেত্রে বিন্দু মাত্র দেরি করার কোনো সুযোগ নেই। উনি সাসপিশন হওয়ার সাথে সাথে এই রোগীকে একটা ইমার্জেন্সি ইসিজি করতে দিবেন, এবং তাকে যদি হার্ট অ্যাটাক মনে হয় আসলে যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার আগেই কিন্তু আমরা কিছু ট্রিটমেন্ট চালু করে দিই। যেমন পেশেন্টকে বিছানায় শুয়ে দেওয়া, কার্ডিয়াক মনিটরিংগুলো চালু করা, তারপর একটা ইন দ্য মিন টাইম একটা আইভি ক্যানুলা করে ফেলা, একটা আইভি অ্যাক্সেস ফ্লুইড দেওয়ার জন্য একটা চ্যানেল তৈরি করে ফেলা, প্লাস তাকে একটা 12 ব্লিড ইসিজি, খুব দ্রুত একটা 12 ব্লিড ইসিজি করে ফেলার পাশাপাশি যে ইমার্জেন্সি যে ড্রাগসগুলো এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়। মানে এই ক্ষেত্রে দেরি করার কোনো সুযোগ নেই। এরকম না যে আমি পরীক্ষা দিব, এটার রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করব, তারপরে ট্রিটমেন্ট শুরু করব, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। অর্থাৎ আমি যদি সঠিক বুঝে থাকি, তাহলে আগে হচ্ছে চিকিৎসা প্রাইমারি ম্যানেজমেন্টটা দেওয়া হয়, অর্থাৎ প্রাথমিকভাবে যে যে ওষুধগুলো দেওয়া দরকার দিয়ে তারপরে হচ্ছে ইসিজি বা এই ধরনের পরীক্ষাগুলোতে যাওয়া হয়। এটা ব্যাপারটা ঠিক আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে সাইমালটেনিয়াস। মানে এট এ টাইম রোগীর আমরা হিস্ট্রি নিতে থাকবো, এক্সামিনেশন করতে থাকবো, সিস্টার ধরেন আইভি অ্যাক্সেস করতে থাকবে, আরেকজন অ্যাটেন্ডেন্স একটা 12 ব্লিড ইসিজি এটা শুরু করে দিবে, ব্লাড স্যাম্পল পাঠানো হবে ট্রপোনিন আই এর জন্য, পাশাপাশি এই চিকিৎসাটাও চলবে যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। এটা একটা সাইমালটেনিয়াস প্রসেস।